তাইজুল ইসলাম বাপ্পি নিষিদ্ধ সংগঠন যুবলীগের উত্তর অংশের সাংগঠনিক সম্পাদক ছিলেন উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুলিশের দেওয়া তথ্য, ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এই বাপ্পি। হাদি হত্যাকাণ্ডের পর সরকার বলেছিল ৭ জানুয়ারির ভিতর শেষ হবে তদন্ত। মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট জমা দেয় ঢাকার ডিবি পুলিশ। মূল পরিকল্পনাকারী বাপ্পি, শুটার ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেলে থাকা আলমগীর সহ ১৭ জনের নাম উঠে এসেছে চার্জশিটে। আয়োজিত ব্রিফিংয়ে কেন ওসমান হাদিকে নৃশংস কাণ্ডের টার্গেট করা হলো তার বর্ণনা দেন কর্মকর্তারা। তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন, বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ করেছে ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন অভিযুক্ত ১৭ জনের মধ্যে গ্রেপ্তার হয়েছে ১১ জন। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ এখনও পলাতক ৬ জন, কিন্তু তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। উনি পলাতক, আমাদের নিকট উনি পলাতক। কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতাম। তাইজুল ইসলাম বাপ্পি, তার সংশ্লিষ্টতা আছে। আসামিদের সম্পৃক্ততা তদন্ত হলে প্রমাণিত হয় এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। না, এখন পর্যন্ত এটা পেয়েছি। এরপর পরে যদি পাওয়া হয়, আমি বলেছি আপনাদেরকে যে যদি আসামি অ্যারেস্ট বা আসামি নিয়ে আসার পর বা যে কোনো তথ্য প্রমাণ পেলে এটা পরিপূরক অভিযোগপত্র দাখিলের আছে, আমরা এটা করব। গেল ১২ ডিসেম্বর ঢাকার পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলি করা হয় ঢাকা ৮-এর এমপি প্রার্থী ওসমান হাদিকে। ৬ দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান এই জুলাই যোদ্ধা। এরপর থেকেই হত্যাকারীদের বিচার দাবিতে আন্দোলন করে আসছেন হাদির সহযোদ্ধারা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।